বন্ধুরা, ভোল বদলাচ্ছে কলকাতা মেট্রোর। রেখের মধ্যেই আনন্দ নিতে পারবেন ব্রেকিং নিউজ থেকে শুরু করে সিনেমারও। কী আছে এই মুহূর্তের আপডেট জানাবো আপনাদের। তার আগে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন পরবর্তী এই ধরনের ভিডিওর নোটিফিকেশনটি পাওয়ার জন্য। দুর্গাপুজো থেকে নতুন বছর 2023 বড় অঙ্কের আয় বেড়েছে কলকাতা মেট্রোয়। তাই এবার সেই টাকার একটি অংশ যাত্রী মনোরঞ্জনে খরচ করতে চায় মেট্রো কর্তৃপক্ষ। এই কারণে নতুন বছরে নয়া উপহার যাত্রীদের দিতে চলেছে মেট্রো কর্তৃপক্ষ। এই ব্যবস্থা ঘটে গেলে মেট্রো সফর আরও বেশি উপভোগ্য হয়ে উঠবে। এবার থেকে সফরের সময় টিভি দেখতে পারবেন যাত্রীরা সেই টিভিতে কি দেখতে পাবেন? শুক্রবার মেট্রো রেলের পক্ষ থেকে জানানো হয়, শীঘ্রই মেট্রোর সমস্ত এসি রেখে এলইডি টিভি বসতে চলেছে, যেখানে যাত্রীরা সিনেমা থেকে গান, জনপ্রিয় গেম শো, খবর, এমনকি গুরুত্বপূর্ণ ঘোষণাও দেখতে পাবেন। এতদিন ঘোষণা শুনতে পেতেন, এবার টিভির পর্দায় দেখতে পাবেন ট্রেনের ভেতরে বসে। একদিকে দ্রুতযাত্রা, অন্যদিকে বিনামূল্যে মনোরঞ্জন, দুইয়ের মিশেল ঘটাতে চাইছে মেট্রো কর্তৃপক্ষ। প্রত্যেকটি ট্রেনের কোচে 2টি করে এলইডি বসবে। কবে থেকে এই পরিষেবা মিলবে? সূত্রের খবর, একটি সংস্থার সঙ্গে চুক্তি হয়ে গেছে। মেট্রো রেল ভবনে দুই পক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই বিষয়টি সম্পূর্ণ হয়ে গেলে টিকিট বিক্রি ছাড়াও অতিরিক্ত আয়ের মুখ দেখা সম্ভব হবে বলে মনে করছেন মেট্রো কর্তারা। গোটা বিষয়টি কয়েকদিনের মধ্যেই হয়ে যাবে, অর্থাৎ টিভি ইনস্টল হয়ে যাবে। তারপরেই চলতি মাসেই সাধারণতন্ত্র দিবসে মেট্রোর যাত্রীরা সফর করার সময় এই পরিষেবা পাবেন। যাত্রীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ শুনতে পাবে মেট্রোর ভেতরেও। উল্লেখ্য, এতদিন মেট্রো স্টেশনে দাঁড়িয়ে টিভি দেখা যেত, তবে সেখানে বিনোদন এবং একটু খবর ছাড়া বিশেষ কিছু দেখতে পাওয়া যায় না। সেখানে এবার থেকে মেট্রোর ভেতরে বসে নানা অনুষ্ঠান এবং খবরসহ বিনোদন সবই দেখা যাবে। প্রতিটি রেকে 32 ইঞ্চির এলইডি টিভি লাগানো হবে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর শাখায় প্রত্যেক দিনই থাকে উপচে পড়া ভিড়। তাছাড়া শিয়ালদা থেকে সেক্টর 5 যাওয়ার যাত্রীও ভালোই হয়। নতুন শুরু হয়েছে জোকা তারাতলা রুট, তাই এই রুটে এলইডি টিভি বসলে যাত্রীরা খুশি হবেন।